সবাই কেমন আছেন? পাতিবুনিয়া রিভারজন চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা যাব মৌসুনী আইল্যান্ড। তবে আমরা আজকে মৌসুনী আইল্যান্ডের এমন একটি জায়গায় যাব যেটা আপনারা এর আগে ইউটিউব এর কোনো ভিডিওতে আপনারা কিন্তু দেখেননি। তো চলুন সবাইকে ঘুরে দেখাবো সেই মৌসুনী আইল্যান্ডের অজানা জায়গা। চলুন। তো আজকে আমাদের ঘোরাতে নিয়ে যাবে সুব্রত। এই হচ্ছে সুব্রত, আর সুব্রতর কিছু গেস্ট এসেছে। সবাই হাই হ্যালো করে দাও একটু। তো আমরা কিন্তু সবাই মিলে যাব মৌসুনী আইল্যান্ড। আর এই হচ্ছে সুব্রতদের নৌকো, আর এই নৌকো করেই কিন্তু আমরা এই চিনাই নদী ঘুরবো, তার সাথে সাথে মৌসুনী আইল্যান্ডও ঘুরে দেখবো। দেখুন আমরা আমাদের গ্রাম ছেড়ে কতদূর চলে এসেছি। প্রায় কিন্তু আমরা চিনাই নদীর মাঝামাঝি চলে এসেছি। ওপারে হচ্ছে আমাদের গ্রাম, আর এই আমরা চিনাই নদী ছাড়িয়ে যাচ্ছি এপারে মৌসুনী আইল্যান্ড। আর আজকে কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে মৌসুনী আইল্যান্ডের এমন একটি জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো যা এর আগে কখনো কিন্তু আপনারা কোনো ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। এটা একেবারেই একটা ইউনিক জায়গা। চলুন সেই জায়গাটা কেমন আপনাদেরকে ঘুরে দেখাবো। এক্সপার্ট, কিন্তু এই নৌকো চালানো বলুন, এই নদীতে মাছ ধরা সমস্ত কাজে কিন্তু এক্সপার্ট। ওই কিন্তু আমাদেরকে ঘুরে দেখাচ্ছে এই মৌসুনী আইল্যান্ডের ভিউটা কিন্তু দেখাচ্ছে। আমরা কিন্তু চলে এসেছি সেই স্পটের কাছাকাছি, আর মাত্র কয়েক সেকেন্ড। কিচ্ছু নেই এখানে, কোনো ভয় নেই। আমরা লোকাল মানে আমরা জানি। তো বন্ধুরা এই জায়গাটা দেখুন, এটা যত ভেতরের দিকে যাবেন একেবারে জঙ্গলের মধ্যে। আর এটা কিন্তু মৌসুনী আইল্যান্ডেরই পার্ট। এটা মৌসুনী আইল্যান্ডেরই একটা পার্ট। এর মধ্যে একটা খাঁড়ি টাইপের জায়গা, আর বেশ সুন্দর একটা জায়গা। জায়গাটা দেখুন। আমার কাছে কিন্তু এটা মৌসুনী আইল্যান্ডের সব থেকে সুন্দর জায়গা বলে মনে হয়। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই জায়গাটা কেমন। চারিদিকটা দেখুন কিরকম, একেবারে নিশ্চুপ। আর আমরা এই দিক দিয়ে কিন্তু ভেতরে এলাম। এই যে জায়গাতে নদী থেকে এটা একটা খাঁড়ি মতো প্রবেশ করেছে, আর সমস্ত কিছুর আমাদের গাইড করছে হচ্ছে সুব্রত। সুব্রতই কিন্তু এই সমস্ত কিছু গাইড করে আমাদেরকে ঘোরাচ্ছে। আলাদাই একটা অনুভূতি। আমি বলবো দিদিরা, বলো কেমন লাগছে এই জায়গাটা? ভালো জায়গা। আমার কাছে মৌসুনী আইল্যান্ডের সব থেকে বেস্ট পার্ট এটা লাগে, কারণ আমি ওই যে স্পটটায় হচ্ছে টুরিস্টরা আছে ওখানে গিয়েছি, ওখানে থেকেও আমার এই জায়গাটা ভালো লাগে।
তো সেই জন্য ওকে বললাম যে আগে এই জায়গাটা নিয়ে চল, তারপরে যদি সময় হয় আবার ওখানে নিয়ে যাবে। মানুষ কি না খায়, খেতে পারলে সব খাবে, হয়তো আমরা খাই না, অন্য জায়গার লোকেরা খায়। সুব্রত যাচ্ছে জঙ্গলের একটা গাছের ফল পাড়তে, চলুন ওর সাথে একটু যাই, গিয়ে দেখি। অ্যাডভেঞ্চার একটা, নামতে গিয়ে না আবার নদীতে পড়ে যায়। এই দেখুন সুব্রত, দেখি দাঁড়াও, এগুলো এক ধরনের অ্যাডভেঞ্চার। দেখুন এই যে দেখুন একটা নদীর ধারে জঙ্গলে একটা গাছে কিন্তু ফল হয়েছে, ফলটা দেখুন। তো সুব্রত এটাকে পারছে, হবে হবে, আমি যাবো। দেখুন পড়ে গেল, এই দেখুন, এই দাঁড়া আমি তুলছিলাম। আরো কিন্তু এই দেখুন ফলটা দেখুন, এটা কি ফল আমি ঠিক বলতে পারছি না, এটা বোমের মতো। এখানে কিন্তু প্রচুর কাঁটা গাছ রয়েছে, দিকটা আর একটু ঘুরে দেখাই। এই দেখুন এই ফলগুলো কিন্তু আরো এখানে অনেক কটা হয়েছে, আর এই হচ্ছে ফলটা। আর আমাদের নৌকো এখানে, চলুন। নারকেল নিয়ে যাবে নাকি? এই দেখুন ফলটা, গরমে আছে ফল। কি আছে, ম্যানগ্রোভ অরণ্যের একটা ফল বাড়িতে সাজিয়ে রেখে দেবে যতদিন থাকে। এটা স্মৃতি হয়ে থাকে। হ্যাঁ, যে ওখান থেকে কিছু একটা এনেছি। তো আমরা কিন্তু এই জায়গাটা থেকে আবার ব্যাক করছি, কারণ এখন জোয়ারের জল অনেকটা কমে গিয়েছে, ভাটা হয়ে গিয়েছে, তাই আমরা ভেতরের দিকে আর যেতে পারছি না। নাহলে এরকম কিন্তু আরো অনেকটা পথ এভাবে যাওয়া যায়, গিয়ে মৌসুনী আইল্যান্ডের যে প্রপার যে ল্যান্ডটা সেখানে কিন্তু আমরা যেতে পারতাম, তবে জোয়ারের জল খুবই কম। আর এই যে ভিউটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমার তো দারুণ লাগে। ঘামে একেবারে ভিজে গেছি, কারণ খুবই গরম। করবো এই যে পিছনে দেখ, ছাড়া ছাড়া ডালা ছাড়া ডালা ছাড়া, ডালটা নৌকোটাকে এখান থেকে বের করা পসিবল হচ্ছে না, কারণ জল কিন্তু ধীরে ধীরে অনেকটাই কমে গেছে। তবে সুব্রত কিন্তু অনেক এক্সপার্ট, সুব্রত তাই অনেক চেষ্টা করছে নৌকোটাকে এই খাঁড়ি থেকে চিনাই নদীতে বের করে নিয়ে যাওয়ার জন্য। এদিকে এই পড়ে যাবে কিন্তু, এই দুলছে মানে গিয়ে পড়লে আর কিন্তু কেউ তুলতে পারবে না। তো আমরা কিন্তু খাঁড়িটা থেকে বেরিয়ে চলে এলাম, আর এই হচ্ছে পুরোটা কিন্তু মৌসুনী আইল্যান্ডের যে ম্যানগ্রোভ অরণ্য, এটাই বেশ সুন্দর কিন্তু একটা প্রকৃতি।
একটু তোমার গান করো মা। তো এবারে কিন্তু আমরা মৌসুনী আইল্যান্ডের যে টুরিস্ট স্পটটা সেই দিকে যাব। দেখা যাক আমরা নৌকো নিয়ে সেই টুরিস্ট স্পটের কাছাকাছি পৌঁছতে পারি কিনা। সুব্রত রয়েছে, সুব্রতই বলবে সুব্রত নিয়ে যেতে পারবে কিনা। কি সুব্রত, যাওয়া যাবে তো? চেষ্টা করব। ঠিক আছে, চেষ্টা করো। এটা হচ্ছে মৌসুনী আইল্যান্ডের যে ফেরিঘাট। এই দেখুন ওপারে, ওই যে ওপারে দূরে কিন্তু পাতিবুনিয়ার ফেরিঘাট, আর এদিকে কিন্তু এটা হচ্ছে মৌসুনী আইল্যান্ডের ফেরিঘাট। এখন কিন্তু এখানে হাওয়া রয়েছে, হয়তো মৌসুনী আইল্যান্ডের যে স্পটটায় হয়তো যেতে পারবে। এই যে নৌকোটা দেখছেন, এটা কিন্তু জম্বুদ্বীপের কাছাকাছি জায়গা থেকে মাছ ধরে এখন ফিরছে। আমরা কিন্তু বঙ্গোসাগরের আরো সামনের দিকে যাচ্ছি। ঢেউর পরিমাণ কিন্তু খুব বাড়ছে, নৌকোর অবস্থা দেখুন, বড় বড় ঢেউ হচ্ছে। সুব্রত, আর বেশি দূরে যেও না, এবার ঢেউ বাড়ছে। সেই নিচটা থেকে ঘুরিয়ে আনি, নাহলে বলবে নিয়ে গেল না। সুব্রত, ইতিমধ্যে আমরা বঙ্গোপসাগরে চলে এসেছি, বঙ্গোপসাগরের মুখে। তো আপনারা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। সুব্রত কিন্তু এখন আমাদের সব, ও যেমনভাবে নিয়ে যাবে ও কিন্তু আমাদেরকে সেফলি নিয়ে যাচ্ছে, কারণ আস্তে আস্তে কিন্তু ঢেউর পরিমাণটা অনেকটাই বাড়ছে। এইভাবে কিন্তু নৌকোটা চালিয়ে আমাদেরকে চলে যাচ্ছে। এদিকে নৌকোর অবস্থা দেখুন, ঢেউর পরিমাণ কতটা দেখুন। আপনারা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন, যাতে আপনাদেরকে কিছু উপহার দিতে পারি। ঢেউ দেখুন। আরে হ্যালো, ইতিমধ্যে আমরা আইল্যান্ডে প্রবেশ করেছি। খালি জল আর জল। আর আমাদের ওইদিকে দেখুন, ওইটা হচ্ছে জম্মু। একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, ঘুরে কিন্তু জম্বুদ্বীপ দেখতে পাচ্ছি আমরা। মৌসুনী আইল্যান্ডের ওপারে কিন্তু রয়েছে জম্বুদ্বীপ। এই যে দূরে গাছপালাগুলো দেখছেন, এটা কিন্তু জম্বুদ্বীপ। তবে আমার পক্ষে কিন্তু বেশি যাওয়া সম্ভব নয়, এবার নৌকোটা ঘোরাবো। তো আমরা সামনের দিকে আর এগোচ্ছি না, কারণ এদিকে যতই যাচ্ছি ঢেউর পরিমাণ কিন্তু খুব বাড়ছে। দেখতেই পাচ্ছেন ভিডিওতে বড় বড় ঢেউ, তাই আমরা কিন্তু এখান থেকেই ব্যাক করছি। চলুন আস্তে আস্তে করে ব্যাক করা যাক। ধরে বসো, ধরে বসো। অনেকক্ষণ কিন্তু আমরা নদীপথে ঘুরলাম, আস্তে আস্তে বঙ্গ
এই দেখুন নৌকো থেকে জাল থেকে কেমন মাছ ছাড়ানো হচ্ছে এখানে। আর এটা হচ্ছে পাতিবনিয়া ফেরিঘাট। এখান থেকেই কিন্তু আপনারা এই খেয়া পেরিয়ে ওই ওপারে মৌসুমী আইল্যান্ডে যেতে পারবেন। আমি কমলা মাছ, এসব মাছ কি জম্মুদ্বীপের কাছ থেকে ধরেছো? এটা হচ্ছে তাদের ট্রলার, প্রচুর মাছ হয়েছে কিন্তু এই দেখুন। ঠিক আছে, সবাই আসো, পরে আবার সময় পেলে আসবে, দেখা হবে। ঠিক আছে। আর এই যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু কেতাল গাছ। এই দেখুন, এই যে এগুলো সব কেতাল গাছ। তো অনেকক্ষণ আমরা মৌসুমী দ্বীপ আর চিনাই নদী, বঙ্গোপসাগর এই সমস্ত জায়গায় ঘুরলাম, দিয়ে কিন্তু এখন আমরা নৌকো নিয়ে আমাদের যে ঘাটে সেই ঘাটে চলে এসেছি। তো বন্ধুরা, আমরা কিন্তু নৌকোটা আমাদের ঘাটে রেখে যে যার বাড়ি ফিরে যাচ্ছি। এই হচ্ছে সুব্রত। সুব্রত, থ্যাংক ইউ। সুব্রত কিন্তু পুরোটাই ঘুরিয়েছে আমাদেরকে। তো বন্ধুরা, আজকের এই ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন। শুভরাত্রি।